আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে কেশব, তুমি বলো যে প্রাণীকে সমস্ত কর্ম এইভাবে করা উচিত যেন ও ভগবানের পুজো করছে, অথবা লোক কল্যাণের জন্য কোনো যজ্ঞ করছে, যেমন ধর্মযজ্ঞ, জ্ঞানযজ্ঞ ইত্যাদি। তাহলে হে মাধব, আমাকে পাঠ দেখাও এবং আমাকে এটা বলো, আমার জন্য কোন যজ্ঞ উচিত হবে? রণযজ্ঞ। রণ যজ্ঞ? হ্যাঁ পার্থ, তুমি একজন ক্ষত্রিয়। ধর্মের রক্ষা করার জন্যই শস্ত্র ধারণ করে তুমি এই যুদ্ধভূমিতে এসেছো। সেই জন্য এই সময় তোমাকে সবচেয়ে প্রথমে রাজযজ্ঞই করা উচিত, অর্থাৎ যুদ্ধ করা উচিত। হে পার্থ, কর্মযোগীর জীবনও একটি যজ্ঞের মতোই। সেই জন্য তুমিও আসক্তি থেকে মুক্ত হয়ে নিজের ধর্ম পালন করো, যুদ্ধ করো। হে পার্থ, যদি তুমি ধর্মের জন্য যুদ্ধরূপী যজ্ঞ করো, তাহলে অন্য লোকেরাও তোমার থেকে ধর্মের প্রেরণা নেবে। কারণ শ্রেষ্ঠ পুরুষ যা যা আচরণ করে, অন্যান্য পুরুষেরা ওই ধরনেরই আচরণ করে। সবাই ওরই অনুসরণ করে, কারণ বড়দের অনুসরণ ছোটরা তো করেই। হে অর্জুন, আমার দিকে তাকাও। যদি আমিও নিরপেক্ষ হয়ে নিষ্ক্রিয় হয়ে যাই, ন্যায়ের সমর্থন না করি, অন্যায়ের প্রতিরোধ না করি, তাহলে লোকেরাও আমার অনুসরণ করে নিষ্ক্রিয় হয়ে যাবে, কর্মকে ত্যাগ করে দেবে। আর এই লোকের সমস্ত বিধান অস্তব্যস্ত হয়ে যাবে, সংসার নষ্ট হয়ে যাবে। সেই জন্য শ্রেষ্ঠ লোকেদের অন্য লোকেদের অধর্মের হাত থেকে বাঁচানোর আর ধর্মের রাস্তায় আনার জন্য আদর্শ কর্মের উদাহরণ দেখাতে হয়। আমিও এই উদ্দেশ্যেই কর্ম করি। এই জন্য করি না যে আমাকে কর্ম করে কিছু পেতে হবে, অসাধ্য কাজকে করে ফল পেতে হবে। সব তো আমার বশে আছে। যদ্যদা চরতি শ্রেষ্ঠস্য তৎ দেবে তরো জনঃ সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তদনু বর্ততে। না মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানবাপ্তম বাপ্তব্যম वर्त एव च कर्मणि। हरे कृष्ण कृष्ण कृष्ण